আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব ইমু নিয়ে। ঠিক আছে, আমরা সবাই সাধারণত সবার মোবাইলই বাংলাদেশি, ইন্ডিয়ান বা সাউথ এশিয়ার সবার মোবাইলে ইমু যে অ্যাপটা আছে, সফটওয়্যারটা আছে, এটা আশা করি সবার মোবাইলই থাকে। কারণ এই যে আমাদের অনেক আত্মীয় স্বজন বিদেশ থাকে, যাদের সাথে কথা বলতে হয়, বা আমরা যারা শহরে থাকি, গ্রামে বাড়িতে কথা বলতে হয়, বিভিন্ন জায়গায় মানুষের সাথে কথা বলার জন্য ইমো একটা ভালো যোগাযোগ মাধ্যম, অথবা অনেকে হোয়াটসঅ্যাপ ইউজ করে। তো আমি আজকে আলোচনা করব ইমো নিয়ে। ইমোর অনেক গুরুত্বপূর্ণ টিপস আছে, অনেক গুরুত্বপূর্ণ সেটিংস আছে, যেটা আপনার খুবই জানা দরকার। আপনি যদি জানেন অবাক হয়ে যাবেন যে ইমোতে এত সুন্দর সেটিংস আছে, আমি আগে কেন জানি না। ঠিক আছে, আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তো অবশ্যই আপনার জন্য এটা দেখা যায় ম্যান্ডেটরি, কারণ আপনি মেয়ে হইলে আপনার জন্য এত সুন্দর সেটিংস ইমো করে দিয়েছে যে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আর ছেলেরাও দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, তো আজকে আমরা ইমোর গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও বানানোর উদ্দীপনা জাগে। ঠিক আছে, তো চলেন শুরু করি। আমরা ইমো সেটিংস শিখে নিই। তো আপনাদের যে ইমো সফটওয়্যারটা আছে, এটা আপনাদের যারা নাই তারা ইনস্টল করে নিতে পারেন প্লে স্টোর থেকে, আর যাদের আছে তারা ইমোতে ঢুকে যাবেন। ঢোকার পরে আপনার কর্নারে যে আপনার অ্যাভাতারটা আছে, অ্যাভাতারে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাভাতারে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনাকে যেতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, যে সেটিংসটা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, মনে রাখবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভিতরে সকল সেটিংস। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভিতরে যাওয়ার পরে অনেকগুলি অপশন আপনি দেখতে পারবেন। তো একটা একটা করে আপনি দেখাচ্ছি। প্রথমে আছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। ঠিক আছে, চ্যাট অ্যান্ড কল প্রাইভেসির ভিতরে আপনি চাইলে কারোর সাথে চ্যাট করবেন, আপনি প্রাইভেসি করে রাখতে পারবেন, যেন সে আপনার চ্যাট স্ক্রিনশট দিতে না পারে, বা শেয়ার করতে না পারে, ডাউনলোড করতে না পারে। আপনি একটা পিকচার পাঠাচ্ছেন, এটা ডাউনলোড করতে না পারে। বিভিন্ন আপনি যদি প্রাইভেসি করে রাখেন, সে আপনার চ্যাট কিছুই করতে পারবে না, আপনি পিকচার ডাউনলোড করতে পারবে না, শেয়ার করতে পারবে না, স্ক্রিনশট দিতে পারবে না। শুধু জাস্ট ইনেবল করে দিবেন, নিচে বটমে একবার ইনেবল লেখা আছে, শুধু ইনেবল করে দিলে আপনার প্রাইভেসি চ্যাটটা হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি প্রাইভেসি চ্যাট আপনারা বুঝতে পারছেন। প্রাইভেসি চ্যাট আমরা অনেকেই জানি। ঠিক আছে, এরপরে আরেকটা নিচে আছে ব্লগ স্ক্রিনশট। আমরা অনেক সময় ভিডিও কলে কথা বলি। ঠিক আছে, আমরা অনেক সময় ভিডিও কলে কথা বলি, যে আমরা চাই যে আমার ভিডিও কলে কথার সময় যেন আমার পিকচার, আমার ছবিটাকে স্ক্রিনশট না দিতে পারে। অনেকেই কথা বলি কি, আপনি ভিডিও কলে কথা বলতেছেন, অনেকে আপনাকে স্ক্রিনশট দিয়ে ফেলে। এখানে এটা অফ করে দেবেন, এখানে যে অ্যারোটা আছে এটা অফ করে দিলে কখনোই আপনার ভিডিও কলে কেউ আর স্ক্রিনশট দিতে পারবে না। ঠিক আছে, পরে দ্বিতীয় নম্বর অপশনটা আছে ইনভিজিবল ফ্রেন্ডস বলতে আমরা অনেক সময় এরকম একটা সেটিংস খুঁজি যে আমার অ্যাকাউন্টে এরকম একটা লোক আছে, আমি তাকে ইনভিজিবল করে রাখবো, সেজন্য অন্য কেউ যেন আমার এই আইডিটা দেখতে না পারে। ঠিক আছে, আপনি চাইলে ইনভিজিবল করে রাখতে পারবেন। নিচে যে অ্যাড ফ্রেন্ড আছে, এখান থেকে আপনি কাকে ইনভিজিবল করে রাখতে চাচ্ছেন শুধু সিলেক্ট করে দিবেন, ডান করে দিবেন, তাহলে ইনভিজিবল হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বরে আছে ফ্যামিলি গার্ড বলতে অনেক সময় আমাদের পরিবারের ইমো আইডি থাকে, আমার বাবার থাকতে পারে, ছোটো ভাইয়ের থাকতে পারে, ফ্যামিলি থাকতে পারে। আপনি চাইলে ওদেরকে গার্ড অ্যাড করে দিতে পারবেন, যে ও আমার বাবা, ও আমার ভাই, একটা এরও এসে পড়বে, তাদের ছবির নিচে একটা গার্ড এসে পড়বে যে আপনার ফ্যামিলি। ঠিক আছে, আপনি 3 জন অ্যাড করতে পারবেন। পরে আছে পাসওয়ার্ড লক, মানে আপনি চাচ্ছেন যে আপনার ইমো পাসওয়ার্ড লক করে রাখবেন, যে আপনি ইমোতে কেউ ঢুকতে না পারে। আপনি ইচ্ছে করলে এখানে পাসওয়ার্ড সেট করে দিতে পারেন, ইনেবল ক্লিক করে, তাহলে আপনি কেউ আর ঢুকতে পারবে না। পরে আছে ম্যানেজ ডিভাইস মানে আমরা অনেক সময় খেয়াল করি যে আমাদের একটা ইমো আইডি বিভিন্ন 2টা মোবাইলে অ্যাড থাকে, 3টা মোবাইলে অ্যাড থাকে। আপনি চাইলেই দেখতে পারবেন যে আপনার ইমো আইডি অন্য কেউ ইউজ করতেছে কিনা। ঠিক আছে, তো অবশ্যই এখান থেকে আপনি অফ করে দিতে পারেন। এখন যে অ্যারো বাটনটা আছে, এটা যদি অফ করে দেন তাহলে অন্য কেউ আপনাকে আর অ্যাড করতে পারবে না। আর যদিও অ্যাড করে থাকে দেখাবে নাম আসবে, তখন আপনি চাইলে এটাকে আউট করে দিতে পারবেন, লগ আউট করে দিতে পারবেন। আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন কারা কারা আপনার ইমো চালাচ্ছে, এটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, পরে আছে গিয়া ব্লক লিস্ট। আমরা অনেকটা ব্লক করি, কেউ বিরক্ত করলে, ডিস্টার্ব করলে, ব্লক করলে এখানে ব্লক লিস্টে তাদের নাম দেখাবে। পরে আছে কল। এই যে কলের সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে আছে, মেয়েরা আছে, বা অনেকে ছেলেরা ফোন দিয়ে ডিস্টার্ব করে, অথবা আমরা অনেকে চাই যে আমার ইমোতে কেউ আমাকে ডিস্টার্ব না করুক। আপনি চাইলে
কারা কারা আপনাকে কল করতে পারবে কাস্টমভাবে এটা দিয়ে রাখতে পারবেন। এখানে যে আপনি সিলেক্ট করবেন শুধু তাদেরই কলটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, অন্য কারো কল ঢুকবে না। আপনি সেটিংস করে রাখতে পারবেন, ঠিক আছে। এখানে কারা কারা কল আপনাকে দিতে পারবে এই সেটিংসটা কিন্তু আপনি করে রাখতে পারবেন। এটা মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, চাইলে আপনি এটা করে রাখতে পারেন। পরে আছে লাস্ট সিন নামে একটা অপশন আছে। লাস্ট সিন হচ্ছে কি আপনি কখন ইমোতে ঢুকেছিলেন, আপনি অনলাইন আছেন কিনা বা কোন সময় অনলাইন ছিলেন, এটা অনেক সময় দেখা, একবারে কর্নারে দেখা। আপনি চাইলে এটা অফ করে রাখতে পারবেন, না কেউ যেন দেখতে না পারে আমি কখন ইমোতে ঢুকলাম, আমার লাস্ট সিন অথবা অনলাইন লেখাটা আসবে না, এটা আপনি অফ করে রাখতে পারবেন। নোবডি লেখাটা আছে, নোবডি করলে আপনার কেউ আর দেখতে পারবে না, ঠিক আছে। কেউ দেখতে পারবে না যে আপনি কখন অনলাইনে আছেন বা অনলাইনে আছেন কিনা নাই, এটা কেউ দেখতে পারবে না, ঠিক আছে। এরপরে আছে কি ইনপুট স্ট্যাটাস। আমরা অনেক সময় যে চ্যাটিং করার টাইমে আপনি যখন টাইপ করতেছেন ওই সময় কোনাতে কর্নারে আসে যে আপনি টাইপ করতেছেন, একটা লেখা ওঠে টাইপিং। আপনি চাইলে অফ করে রাখতে পারবেন যেন না বুঝে আপনি টাইপ করতেছেন নাকি করতেছেন না, এটা আপনি চালু রাখতে পারেন, অফ করে দিতে পারেন। নোবডি দিলে অফ করে থাকবে, এভরিবডি দিলে চালু থাকবে। তাই এরপরে যদি আমরা যাই, এরপরে আছে আমরা অনেক সময় যে মেসেজ সিন করি, যে আমি কেউ একটা মেসেজ পাঠিয়েছে, আপনি মেসেজটা দেখলেন, তখন কিন্তু তার কাছে একটা সার্কেল মানে আপনি একটা গোল আসে যে আপনি মেসেজটা সিন করেছেন। আপনি চাইলে অপশনটা অফ করে রাখতে পারবেন। আপনি যে কারো মেসেজ দেখবেন কিন্তু সে বুঝতে পারবে না আপনি তার মেসেজটা সিন করেছেন, কিন্তু এটা আপনি চাইলে অফ করে রাখতে পারবেন। নোবডি দিলে অফ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল। এরপরে আছে গিয়া প্রোফাইল প্রাইভেসির ভিতরে অনেকগুলি অপশন আছে। আপনি চাইলেই যে স্ক্রিনশট, প্রথমে আছে স্ক্রিনশট, ব্লক স্ক্রিনশট। আপনি চাইলে যে আপনার প্রোফাইলে কি স্ক্রিনশট দিতে পারবে না, এটা অফ করে দিতে পারবেন। কেউ আপনার প্রোফাইল ঢুকে স্ক্রিনশট নিতে পারবে না। এরপর আছে লক প্রোফাইল, এটা তো আগে দেখেছি। আপনি চাইলে এটা হচ্ছে আরেকটা লক প্রোফাইল। এটা হচ্ছে কি যে আমরা ফেসবুকে দেখি না যা প্রোফাইল লক করা থাকে, সেই রকমভাবে আপনি ইমো প্রোফাইল লক রাখতে পারবেন। শুধু এখানে লক করে দিবেন, ঠিক আছে। শুধু এখানে লক বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ইমোটা লক হয়ে যাবে। এরপর আছে হু ক্যান সি মাই অ্যাভাতার। আপনি যে প্রোফাইলে যে পিকচারটা দিয়েছেন, অ্যাভাতারটা দিয়েছেন, এটা কারা কারা দেখতে পারবে, এখানেও কিন্তু আপনি কাস্টমভাবে দিয়ে দিতে পারবেন যে শুধু তারাই দেখতে পারবে আপনার পিকচারটা, আর কেউ দেখতে পারবে না। প্লাস হচ্ছে গিয়া কারা কারা নোবডি, কেউ দেখতে পারবে না, এগুলি কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন। এ খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। মেয়েরা অনেকে প্রোফাইল পিকচার দেয়, এটা আমি অনেক মেয়েরা চাই যে কেউ না দেখুক, এটা চাইলে কিন্তু এখান থেকে কাস্টম করে রাখতে পারবে তারা, ঠিক আছে। এটা চাইলে আপনি করে রাখতে পারবেন। এরপরে আছে হু ক্যান সি মাই ইমো আইডি হচ্ছে কি আপনার প্রত্যেকের একটা ইমো আইডি থাকে, এই আইডি দিয়ে চাইলে আপনাকে অন্য কেউ ইমোতে অ্যাড করতে পারবে। তো আপনি যদি চান না আমার ইমো আইডিতে অন্য কেউ দেখতে পারবে না, তো অবশ্যই নোবডি করে রাখবেন, অথবা কারা কারা দেখবে এভরিওয়ান, সবাই দেখতে পারবে, বা মাই কন্ট্যাক্টস মানে আপনার যাদের নাম্বার সেভ করা আছে তারা দেখতে পারবে। আপনি চাইলে আপনার পছন্দ মতো করে রাখতে পারবেন, ঠিক আছে। তো এরপর আছে ভয়েস ক্লাব রুম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, এটা অফ করে রাখবেন, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। কারণ অনেকেই আছে বিভিন্ন রুম ক্রিয়েট করে রাখে, এখানে আপনি অ্যাড করে দিলে সারাদিন বয়েস আসে, একটা বিরক্তকর বোরিং লাগে। তো এটা আপনি চাইলে এখানে অফ করে রাখতে পারবেন। আমি অফ করে রাখি যেন কারো ভয়েস রুম অ্যাড আমি হতে চাই না, ঠিক আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস আমি মনে করি, কারণ এটা একটা খুবই বিরক্তকর, ঠিক আছে। তো এই ছিল প্রোফাইল এবং প্রাইভেসি যে সেটিংসগুলি আছে, প্রোফাইল এবং প্রাইভেসি সেটিংস আমরা দেখলাম। এরপরে যদি যাই গ্রুপ নামে একটা সেটিংস আছে, ঠিক আছে। গ্রুপ নামে সেটিংসটা হচ্ছে গিয়া অনেকে গ্রুপ ক্রিয়েট করে, ধরেন আপনি ফেসবুকে এই মুহূর্তে অনেকে ভিডিও কলে গ্রুপ ক্রিয়েট করে, তখন কল আসে, তখন আপনি চাইলে এখান থেকে কিন্তু ওই যে গ্রুপটা অফ করে রাখতে পারবেন, যে আপনাকে কেউ অন্য কোনো কারো গ্রুপে অ্যাড করতে পারবে না। এটা মেয়েদের জন্য বা ছেলেদের সবাই করতে পারে, আমি অফ করে রাখি আমার ব্যক্তিগতভাবে। কারণ অন্য কেউ একটা গ্রুপে অ্যাড করে দিল, তারা সারাদিন ফোন কল করলো, এটা আমার কাছে নোটিফিকেশন আসলো, এটা আমার কাছে খুবই বোরিং লাগে। আপনারা চাইলে এখানে অফ করে রাখতে পারবেন। এরপরে আছে মেথড ফর অ্যাডিং মি, মানে আপনাকে কিভাবে অন্য কেউ ইমোতে অ্যাড করবে, ঠিক আছে। এখানে আমরা অনেকে ফোন নাম্বার দিয়ে ইমোতে অ্যাড করি, যে আমার নাম্বারটা তো অন্য কেউ সেভ করলেই আমার ইমোটা তার কাছে চলে যায়। আপনি চাইলে কিন্তু এটা অফ করে রাখতে পারবেন। এই যে ফোন নাম্বার এখানে যে এরো বাটনটা আছে, এটা অফ করে দিলে আপনার ফোন নম্বর যদি কেউ সেভও করে, তারপরে কিন্তু তার কাছে আপনি ইমো যাবে না, এটা আপনি এখানে অফ করে রাখতে পারবেন। আরও নিচে অনেকগুলি অপশান দেওয়া আছে, ইমো আইডি,
ইনভাইট বা শেয়ারের মাধ্যমে, কিউআর কোডের মাধ্যমে। তো অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে সবগুলো অফ করে রাখতে পারেন। তো আপনাকে কিউআর ইমোতে পাবে না, শুধু আপনি যাদেরকে অ্যাক্সেস দেবেন বা যাদের ইমো আপনি সেভ করবেন শুধু তারাই পাবে। এরকম সেটিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মেয়েরা অনেক আছে, মেয়েদের আইডিয়া অনেক ছেলেরা বা অনেক ক্ষেত্রে ভাইরাল করে ফেলে, এটা আপনারা এখানে অফ করে রাখতে পারেন আমি মনে করি। ঠিক আছে, এরপর আছে স্টোরি। আমরা অনেকে স্টোরি দিই ইমোতে। তো এখন আমরা চাই যে স্টোরিটা নির্দিষ্ট জন মানুষ দেখুক, অন্য কেউ না দেখুক। আপনি চাইলে কারা কারা আপনি স্টোরি দেখবে এটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন। মাই কন্ট্যাক্টস যদি দেন, শুধু আপনার যাদের নাম্বার সেভ করা আছে শুধু তারে আপনি স্টোরিটা দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। নো বডি করে রাখলে কেউ দেখতে পারবে না। ঠিক আছে, আপনি চাইলে এই স্টোরিটাও সেটিংস করে দিতে পারবেন, কারা কারা আপনি স্টোরি দেখবে, কারা কারা দেখবে না। আর আমার কাছে খুবই চমৎকার একটা সেটিংস মনে হইলো। পরে আছে পারমিশন। আচ্ছা, এই ছিল আজকের ইমোর যে সেটিংস। আমি এখানে যে সেটিংসগুলি দেখালাম আমার কাছে মনে হলো খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিংস ছিল, যে আপনাকে কীভাবে অ্যাড করতে পারবে, স্ক্রিনশটের যে সেটিংসটা, এরপরে প্রোফাইল লক, বিভিন্ন সেটিংস ছিল, গুরুত্বপূর্ণ সেটিংস। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও ইমো গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে। তো আশা করি বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।